নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে স্নান পূর্ণিমা, সকলকে জানাই স্নান পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর প্রত্যেকের বাড়িতেই গতকাল রাত্রিবেলাতেই পূর্ণিমা পুজোটা হয়ে গেছে, কারণ আজ সকালে আবার শুনছি বেশিক্ষণ থাকবে না। তো গতকাল রাত্রিবেলায় সমস্ত বাসন কোসন ধুয়ে রেখে দিয়েছি, আর আজ সকাল থেকে না ওয়েদারটা হালকা হালকা রোদ, তবে গরমটা অসম্ভব। মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, আবার কখনো রোদ হয়ে যাচ্ছে। তো যেই বোতলগুলো খালি ছিল সেই বোতলগুলো ভরে নিয়ে বোতলগুলো সব নামিয়ে দিলাম। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম চরণ কাকু এসেছে, বেবি দিয়ে আসেনি। তো চরণ কাকু রান্নাঘরটা ঝাঁটিয়ে মুছে টুছে দিয়েছে, আর যে কটা রাত্রে ওদের বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছে। তো এখন বাসন কোসনগুলো গুছিয়ে নেবো, বাসন কোসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে বানাবো চা। মাম্মাম এখনও ঘুমোচ্ছে, মাম্মামকে এখনও তুলিনি। ঘড়িতে বাজে এখন 9:10-15, আর কয়েকদিন একটু বেলা অবধি ঘুমোচ্ছে, ঘুমিয়ে নিক, তারপরে তো সকাল সকাল আবার উঠতেই হবে। আজকে সকাল থেকে তাই ভাবছি বছরগুলো কোন দিকে ঘুরে যাচ্ছে। সেই দিনে মনে হলো রথযাত্রা গেল, আবার রথযাত্রার সময় চলে এলো। আজকে স্নান পূর্ণিমা, রথ আসা মানেই একটা একটা করে এবার ফেস্টিভ্যাল শুরু। বাঙালির 12 মাসে সত্যিই 13 পার্বণ, কোনো মাসটা ফাঁকা আছে বলে মনে হয় না। আর তার মধ্যে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, নিজেদের অনুষ্ঠান তো লেগেই থাকে। ভালোও লাগে। একঘেয়েমি একাকিত্ব লাইফের মধ্যে যদি এই অনুষ্ঠানগুলো আসে, সকলের সঙ্গে দেখা হওয়া বা মেলাতে সকলে মিলে একসঙ্গে যাওয়া। জানো তো, আজ সকালবেলায় বাসন গোছাতে গোছাতে খুব পুরনো দিনের কথা মনে পড়ছে। আমরা যখন ছোট ছিলাম তখন ওই কিসে পড়ি, 3, 4, 2 এরকম হবে। রথ মানে আমাদের কাছে ছিল ভীষণ বড় একটা ফেস্টিভ্যাল। দুর্গাপুজোতে আমাদের এত মজা হতো না, যেহেতু আমাদের বাড়ির পাশ দিয়ে রথ যায়। তা আমাদের পিসুমণি প্রত্যেক বছর রথের সময় আসতো। এত মজা হতো রথের সময়, পিসুমণি আসতো, মিঠু দিয়ে আসতো, পিসুমণির ছেলে আসতো, তো সকলে মিলে আসতো। তো ওরা আসা মানেই তো আমাদের আলাদা করে আর ফেস্টিভ্যাল আরম্ভ হয়ে গেল। মানে কি বলবো, সেই দিনগুলো তোমাদের সঙ্গে বলতে বলতেও খুব নস্টালজিক হয়ে পড়ছি। ভাবছি যে এই দিনগুলো সত্যি আর কোনোদিনও ফিরে পাবো না। পিসিমণির বয়স হয়ে গেছে, পিসিমণি তো এখন আর একা ট্রাভেল করতে পারেই না, কোথাও বেরোয়ও না, বাড়িতেই থাকে। পিসিমণির ছেলে এখন থাকে আফ্রিকাতে, মেয়েও সংসারী হয়ে গেছে, মেয়ের ছেলেই ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যাচ্ছে, কত বড় হয়ে গেছে। যাই হোক, সময়, বয়স, বছর, মাস কোনোদিনও কারোর জন্য থামেনি, আজও থামেনি। ঘড়ি তার টাইমে ঠিক চলছে, ঘড়ি কিন্তু কারোর জন্য থেমে যায়নি। ছোটবেলা বাবা একটা কথা বলতো যে সময় চলিয়া যায় নদীর স্রোতের পায়। বড় হয়ে যখন 9-10-এ পড়ি, বাংলাতে ভাব সম্প্রসারণও করেছিলাম এটা দিয়ে। এখন এখন এর আক্ষরিক অর্থটা আরও যেন ভালো করে দৃঢ় হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। যাই হোক, পুরনো দিনকে ধরে বসে থাকলে আমাদের চলবে না। নতুনকে নিয়ে, এই এখনের দিনগুলোকে নিয়ে এনজয় করতে হবে, আনন্দ করতে হবে। তো যাই হোক, এখানে আমার সমস্ত কিছু কাজ হয়ে গেছে। এখন এই স্ল্যাবটা মুছে নেব, যেটুকু জল টল পড়েছে একবার মুছে নিলে একদম শুকনো। আর আজকে না লাইটের একটু প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারিনি যে ক্যামেরাতে এত ডার্ক ডার্ক লাগবে। রোদটা আসলে ক্যামেরাতে এসে পড়াতে এরকম অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। তো এখানে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আজকে। তো এখানটা মোটামুটি মোছা হয়ে গেছে, চরণ কাকু দুধটাও এনে দিয়েছে, তো তার সাথে বিটটাও এখন মুছে নিচ্ছি। দুধ টুধগুলো নিয়ে চলে এসেছে চরণ কাকু, আর গরম করে নেবো, আর চাটাও বসিয়ে দেবো। আর চরণ কাকু এখন গেছে ওপরে ঠাকুর ঘরে। আমি আজকে ভেবেছিলাম সব বাসন কোসন যেহেতু আমার ধোয়া ছিল, যে কটা আছে সেগুলো সকালে মা করে নেবে, আমি ঠাকুর ঘর চলে যাব আর তারপর ফুল তুলতে চলে যাব। কিন্তু যেহেতু চরণ কাকু চলে এসেছে, কাজটা আজকে অনেকটাই কমে গেছে। আজকে যেহেতু স্নান পূর্ণিমা, তো আর গাছের ফুল না এখন অনেক কমে গেছে, সে আগের মতন আর গাছের ফুল এখন নেই। তো সেই জন্য জবা ফুলের গাছগুলো তো মনে হয় পোকা লেগে শেষই হয়ে গেছে, জবা ফুল আর ফুটছেই না ভালো। তা সেই জন্য এখন বাইরে থেকে ফুল আনাতে হবে, কারণ ওইটুকু ফুলে আজকে সমস্ত ঠাকুরকে ঠিক করেছে মালা পরাবে। তো ওই জন্য মা বললো যে বাইরে থেকে আজকে একটু বাজারে গিয়ে ফুল সন্দেশ আনার জন্য, যেহেতু আজকে স্নান পূর্ণিমা, ঠাকুর মশাই ভালো করে একটু পুজো দিয়ে দেবে। তো এখানে এখন গ্যাসের যে স্ট্যান্ডগুলো আছে ওগুলো পরিয়ে দিচ্ছি, আর তারপরেই বসাবো চা। সকাল সকাল একটু চা না খেলে মাথাটা ছাড়ে না। আর তারপরে হচ্ছে যে মাম্মামকে তুলবো। মাম্মামের আজকে ভেবেছি যে স্কুলের যে ওয়ার্কশিটগুলো আছে সেই টাস্কগুলো আজকে কমপ্লিট করিয়ে দেবো। ওয়ার্কশিটের কাজগুলো আজকে মাম্মামকে ভাবছি করিয়ে দেবো, কারণ কিনা দেখতে দেখতে আজকে বুধবার হয়েই গেল। আর এমনিতেও আজকে ওর বিকেলে আছে ড্রয়িং ক্লাস। তো ড্রয়িং ক্লাসের জন্য যে ড্রয়িংয়ের
হোমওয়ার্কগুলো গত সপ্তাহে যেহেতু ওর পিপির মেয়েরা ছিল ঠিকভাবে কমপ্লিট করেনি, তো সেই জন্য ওগুলো নিয়েও ওকে বসাতে হবে। আসলে ওরা এখন হয়েছে বড্ড মন খারাপ, ওরা যেহেতু চলে গেছে, কিন্তু কিছু করার নেই, ওদেরও এক্সাম, ওদের স্কুল খুললেই পরীক্ষা 2 দিন পর। তো ওকেই বা কী করে পাঠাবো, শুধু বলছে ওদের বাড়ি যাবে, ওদের বাড়ি যাবে। অনেক কষ্টে বুঝিয়ে বাঝিয়ে রেখেছি। তো দেখো বন্ধুরা, এখানে আমার চা বসে গেছে, দুধও দিয়ে দিলাম ফুটতে। তো দুধটা একটু জল দিয়ে দিলাম। দুধটা এখন সত্যিই খুব ভালো দিচ্ছে, একটা সময় খুব পাতলা দিচ্ছিল, কিন্তু এখন দেখছি দুধটা ঠিক দিচ্ছে। আর যেহেতু এটা পাতা চা, মানে লিকার চায়ের পাতা, তো সেজন্য একটুখানি ফোটার পর আমি এটাকে অফ করে দিই। আর এইদিকে দুধটাও মোটামুটি আমার জাল দেওয়া হয়ে গেছে, ফুটে গেছে, একটু কমিয়ে রাখলাম আর কি। তো এখন চলে এসেছি, চা হয়ে গেছে, অনেকক্ষণ পরই এলাম। তো মামামকে একটু ডাকলাম, দেখলাম উঠলো না। তো তাই ভাবলাম যে চাটা আগে ছেঁকে নিই, দিয়ে চরণ কাকু চিনি দিয়ে চাটা একটু গরম করে নিই। আমরা তো চা বিনা চিনির চা খাই সকালে, আর চরণ কাকু চিনি ধারা খায় না। তো সেই জন্য আমাদের চা হওয়ার পর চরণ কাকুর চাটা একটু চিনি দিয়ে ফুটিয়ে দিই। রুমে এখন চলে এসেছি, আর জানলা টানলাগুলো খুলে নিচ্ছি, কারণ কিনা রুমটা আসলে আমি জানলা কপাটগুলো বন্ধই রেখেছিলাম, যেহেতু এসি চলছিল, রুমটা ঠান্ডা ছিল। আর মাম্মাম হচ্ছে যে এখনও ওঠেনি, তো এখন ওকে ওঠাবো বলেই দরজা জানলাগুলো খুলে নিলাম। তো এখন বসে বসে এখন মি টাইম যাকে বলে আর কি, ওকে ডাকছি আর চাটাও খেয়ে নিচ্ছি। আর চা খেতে খেতে নিজের সঙ্গে সময় কাটাতে কার কার ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে মাম্মামকে তুলে নিয়েছি, এখন চলে এসেছে আমার কাছে আদর খাওয়ার জন্য। এই যে মায়ের কোলে পুরো পড়ে গেছে আমার গ্যাদ্দারামটা। সত্যি কথা বলতে ওকে নিয়ে কোন দিকে সময় কেটে যায় জানি না। আর ওকে সেই এখনও মনে হয় আমার সেই ছোট্ট মাম্মাম, মনেই হয় না যে ও এখন বড় হয়ে গেছে। তো যাই হোক, এখন চাটা আর একটু বাকি আছে, খেয়ে নিই। ও কোলে চলে এলো। আর জানো তো, বাইরে এখন পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে, ঘড়িতে এখন দেখতেই পাচ্ছ 9:45 বাজতে যাচ্ছে। এতক্ষণ ডাকার পর এই জাস্ট উঠলেন মহারানী। জানলা দিয়ে বা খাটে বসে বসে এখন বাইরের এই ভিডিওটা করছি। কি সুন্দর আজকের ওয়েদারটা লাগছে, বলে বোঝাতে পারবো না। পুরো মেঘলা মেঘলা, যেন সেই বর্ষাকালের মতন ওয়েদার। তো যাই হোক বন্ধুরা, মামামকে এখন ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি, ও শরবত বিস্কুট খেয়ে নিয়েছে, আর এখন ওকে বসিয়ে গেছি পড়তে। কিছুতেই ও পড়তে বসবে না, তো বদমাইশি। তো ওকে এখন পড়াতে বসে গেছি, অনেকক্ষণই বসেছি। আর এখন চলে এসেছি ওকে খাওয়াতে। আজকে ওকে দুধ বিস্কুট খাওয়াচ্ছি, কিছুতেই তো খাবে না, কিন্তু জোর করে খাওয়ানো যাকে বলে। ও এখন আজকের যে মানে স্কুলে যে ওয়ার্কশিটগুলো দিয়েছিল, হোমওয়ার্ক যেগুলো সামার ভ্যাকেশনের, তো সেগুলো নিয়েই বসেছে। তো কিছু ড্রয়িং দিয়েছিল, একটা লেটার দিয়েছিল, সামান্য কিছুই জিনিস, সেগুলোই ও এনজয় করে করে করছে। আর জানো তো, করতে খুব ও এনজয় ফিলও করছে। তো একদিকে আমি ওকে খাওয়াচ্ছি, আর একদিকে ও ভিডিও মানে এই যে এই দেখতে পাচ্ছ, এই একটা এটা লাস্ট ডেটটা, প্রথমে একটা হয়ে গেছে, এই একটা বাটারফ্লাই দিয়েছে, কিছু ফ্লাওয়ার্স দিয়েছে, গ্রাস দিয়েছে। তো এগুলো কালার করতে হবে। তো এখানেও কালার করছে। আর এর ফাঁকে ফাঁকে মাঝে মাঝে যা বৃষ্টিটা হচ্ছে, কি বলবো, ঝমঝমিয়ে বৃষ্টি, পুরো সেই বর্ষাকালের মতন। তো আমি ওকে কালারগুলো সিলেক্ট করে দিয়েছি, তো সেই কালারগুলোই এখনও বসে বসে করছে। আর মাঝে মাঝে ওকে আমি হেল্প করছি। ওর সব থেকে একটা বাজে গুণ, যেহেতু খুব ছোট, এই বছরই ওর পড়াশুনো জোর কদমে শুরু হয়েছে। তো আমি যদি একটু উঠে যাই তাহলেই ও পড়বে না। আর প্রথমে এইটা করেছে, এই একটা ওয়ার্কশিট দিয়েছিল এ লেটার, এই লেটারটাকে পুরো, আর এ লেটার অনুযায়ী যে এখানে জিনিসগুলো আছে, যেমন অ্যাপেল, এক্স, তো এগুলো হচ্ছে কালার করতে হবে, খুঁজে আর কি, নিজেকে খুঁজে করতে হবে। এটাই ছিল আজকে মানে ওর স্কুলের হোমওয়ার্ক সামার ভ্যাকেশনের। তো মোটামুটি ও এখানে করছে, ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়িতে 11টা বেজে গেছে। আমি চলে এসেছি আজকে আমার ব্রেকফাস্ট নিয়ে। তো সকাল সকাল পরোটা আর চিনি। তোমরা হয়তো অনেকেই ভাববে, আমার আসলে চিনি দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে। মিষ্টি ছিল, কিন্তু মিষ্টিতে না কেমন একটা অরুচি চলে এসেছে, একদমই এখন মিষ্টি খেতে ভালো লাগে না। আর বন্ধুরা, তোমরা বলো দেখে কেমন হয়েছে এই বাটারফ্লাই আর ফ্লাওয়ার্সটা আঁকা। অনেক এঁকে ওনার হাত ব্যথা হয়ে গেছে, আর আমার এখন খাওয়াও হয়ে গেছে। গতকাল রাত্রে পরোটা হয়েছিল, তো সেই পরোটা দুটো এক্সট্রা হয়ে গিয়েছিলো, তো সেই পরোটাটাই খেয়ে নিলাম, বেকার নষ্ট হবে। তো আর কি ভাজবো বলো, এখন আলু টালু আর ভাজতে ইচ্ছে করছে না, গতকালই আলুর তরকারি দিয়ে পরোটা খেয়েছিলাম। তো মামামের মোটামুটি ওই হোমওয়ার্কের পরও আরও ম্যাডাম আজকে ড্রয়িং ক্লাসের যে সমস্ত হোমওয়ার্কগুলো ছিল সেগুলোও কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়িতে বেজে গেছে বেলা 12টা। তো ওকে জল টল খাইয়ে দিয়েছি, এখন চলে এসেছি কাঁচাগুলো গোছাবো। সত্যি কথা বলতে কি, আজ তোমাদের সঙ্গে 4টে টিপস শেয়ার করব, যে টিপসগুলো তোমরা যদি ফলো করো, যারা সংসারী তারা নিজেরাই নিজেদের নিয়ম অনুযায়ী চলো, সেটা বড় কথা নয়, কিন্তু আমি যে 4টে টিপস ফলো করি ঘর দুয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, সেই টিপসগুলোই হচ্ছে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো,
মামামকে পড়ানো হয়ে গেছে আর এখন বেডশিটটা আমি তুলে নিলাম তার কারণ কাঁচাগুলো গুছিয়ে গুছিয়ে নিচের যে বেডশিট আছে আমি তাতে রাখবো, কারণ ওপরের বেডশিটটায় শোয়া হচ্ছে, উপরে ওঠা হচ্ছে, তো সে কারণে বেডশিটটা নোংরা হতেই পারে, কিন্তু ভেতরের বেডশিটটা পরিষ্কার, তো সেই জন্যই কাঁচা জিনিসগুলো পরিষ্কার বেডশিটে রাখবো। তো আমি এইটা মেনে চলি, তোমরা চাইলে তোমরাও মানতে পারো। তো আমার প্রথম টিপস ছিল এটা। আর এখানে দেখতেই পাচ্ছ আরেকজনকে, সে ফোন দেখবে না একদিকে ভালো, আর খেলবেও না, সে আমার সঙ্গে কাজ করবে, কি করবে না আমার কাজে হেল্প করবে। তো গতকাল যে ওয়াশিং মেশিনে কেচেছিলাম তো সেগুলো মিলে দিয়েছি, আর যেগুলো কাচা হয়েছিল মামামের কিছু জামা কাপড় সেগুলো তুলে এনে গতকাল রাত্রে চেয়ারে রেখে দিয়েছি। আর না রান্না বান্না করে রাত্রেবেলায় আর ভাঁজ করতে ইচ্ছে করেনি, তো এখন তাই ভাঁজ করে নিচ্ছি সমস্ত কিছু। এখানে সব মামামের জামা কাপড়ই আছে, তো ওগুলো এখন গুছিয়ে যে যার জায়গায় রেখে দেবো, তারপরে বিছানাটা তুলে নেবো। বাইরে মাঝে মাঝেই হচ্ছে অফুরন্ত বৃষ্টি, আর পুকুরে বৃষ্টিটা যখন পড়ছে সে আওয়াজটাও যেমন ভালো লাগছে আর বৃষ্টিটা দেখতেও খুব ভালো লাগছে। যেহেতু মানুষ সবই হচ্ছে কি বলো তো, মানুষের সব কিছুতেই একঘেয়েমি চলে আসে, একঘেয়েমি একটানা রোদ দেখতে 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 আমরা সবাই ক্লান্ত। তো এখন যখন প্রথম এরকম বর্ষাকালের মতন বৃষ্টি দেখছি, সেটা দেখতে সত্যিই খুব ভালো লাগছে আর এনজয় করছি, ভালোও লাগছে। আর আমি গান শুনতে শুনতে কাজ করছি, আর মামাম তাই বলছে তুমি হেডফোন খুলে কাজ করো। তো এখানে আমি কি গোছাবো তার আগে আর ওকে সবসময় না করলে ওরও বিরক্তি বোধ হবে, সেজন্য আমি আর না করিনি। ও যা গোছাচ্ছে, ওর যে চেষ্টা আছে ইচ্ছে আছে এটাই বড় ব্যাপার, মাকে দেখে ও করবে, মায়ের হেল্প করবে। তো যাই হোক, আমরা তোর বয়সে মায়ের হেল্প দূরের কথা, শুধু দিনরাত পুতুল খেলে যেতাম। ও খেলে না নয়, ও খেলে, কিন্তু এই সময়টা পড়ে উঠে ওর খেলতে ইচ্ছা করছে না, ও এখন কাপড় গোছাবে। তো ও গোছাচ্ছে ওর মতন করে, তারপরে আমি সেগুলো আবার ভাঁজ করে নিচ্ছি। তো এরকম মেয়ে আমার করে দিচ্ছে, দেখেও ভালো লাগছে। তো এখন জামা কাপড়গুলো ওর ওয়ার্ড্রপে রেখে দেবো আমি, আর ও একটা একটা করে আমাকে এনে দিচ্ছে। একদিকে আমার সুবিধেও হচ্ছে, প্রথমে আমি ওকে বকছিলাম যে পড়ে যাবে ঘেটে যাবে, কিন্তু দেখছি না খুব সুন্দরভাবে ও আমাকে জিনিসপত্রগুলো এনে দিচ্ছে। তো জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে সেকেন্ড যে টিপসটা শেয়ার করব সেটা হলো, আমি না রেগুলার ওয়্যার বা বাইরে যাওয়ার জন্য দুটো তাক করেছি। তো এরকম করে যেভাবে আমি গুছিয়ে রাখি, জামার জায়গায় জামা, প্যান্টের জায়গায় প্যান্ট, একসঙ্গে সব গোছানো জিনিসকে পাশাপাশি রেখে দিই না, একটা রো ওয়াইজ করে রাখি বলে আমার কিন্তু ঘাঁটাঘাঁটিও হয় না। যেহেতু মাম্মামের এই ওয়ার্ড্রপটা প্রচণ্ড ইউজ হয়, আর তার থেকেও বড় কথা ওর রেগুলার ওয়্যারের ওয়ার্ড্রপটা, মানে যে তাকটা আছে যেটা ওর রেগুলার ওয়্যার করে, সেটা আমার প্রচণ্ডই ব্যবহার হয়। তো সেই জন্য কিন্তু আমার তুমি কোনো ঘাঁটাঘাঁটি দেখতে পাবে না, যদিও বা একটুখানি হয়তো একটা জামা পড়ে গেল কোনো সময়, সঙ্গে সঙ্গে আমি ওটা গুছিয়ে ওইখানেই রেখে দিই। তো মা আর মেয়ে মিলে দুজনে মিলে সুন্দর করে মামামের জিনিসপত্র গোছানো হয়ে গেছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ আমি কিভাবে গুছিয়ে রেখেছি, জামার জায়গায় জামা, ফুল প্যান্টের জায়গায় ফুল প্যান্ট, আর এটা বাইরে যাওয়ার জন্য তাক। তো এখন চলে এসেছি বিছানাটা তুলে নেবো। তো সেটাও হচ্ছে মাম্মাম আমাকে হেল্প করতে এসেছে, ও বালিশ রাখবে, রোজ দিনই ও সেরকমই করে। জানো তো, আমার মনে হয় যখনের কাজ তখন যদি সেটা ভালো করে নেওয়া যায়, তাহলে সেই কাজটা পড়েও থাকবে না, আর অনেকটা একসাথে হয়েও যাবে না। আমরা যদি কাজটা ফেলে রাখি, সেটা কিন্তু বাড়তে বাড়তে একটা বিশাল আকার ধারণ করবে। তো তাই জন্যই যখনের কাজ তখন করে নেওয়া যদি পারো তোমরা, সেটা খুবই ভালো হয়। তো আমি কাপড়গুলো প্রথমে গুছিয়ে নিলাম, তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তাহলে যেটুকু ডাস্ট থাকবে তো সেটা বিছানা ঝাড়ার সঙ্গে সঙ্গে মেঝেতে পড়ে যাবে। আর আজকে আমাকে আর ঘর ঝাঁটাতে মুছতে হবে না, মুছতে তো পারিও না, ঘর ঝাঁটাতে হবে না, তার কারণ আজকে চরণ কাকু এসেছে, চরণ কাকুই ঘরটা ঝাঁটিয়ে দেবে। একটা মেয়েকে ভগবান উপর থেকে যখন পাঠায়, তখন অনেক কিছু সহ্য ক্ষমতা দিয়ে পাঠায়। সত্যি মেয়েদের জীবনটা আমি ভাবি, মেয়েরা এক বাড়িতে মানুষ হয়, সেই বাড়িতে বড় হয়, তাদের সবার সাথে আপন হতে আবার একটা বাড়িতে, নতুন বাড়িতে আসে, সেখানে এসে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে থাকা, মানিয়ে নিয়ে থাকা, মানে মেয়েরা সত্যি, মেয়েদের মধ্যে অসম্ভব অ্যাডজাস্ট করার ক্ষমতা। এখন যখন নিজে একটা মেয়ে হয়েছি, নিজে মেয়ে হয়ে যখন শ্বশুরবাড়ি করছি, তখন সেটা নিজেও বুঝতে পারছি। তাই ভাবি আমাদের মেয়েরাও বড় হবে, মেয়েরাও পরের বাড়ি যাবে। তো এইসব নানা রকম কথাবার্তা মাঝে মাঝে ভাবি। তো যাই হোক, কিছু করার নেই, মেয়েদের মধ্যে ভগবান সেই গুণটা নিশ্চয়ই দিয়েই পাঠিয়েছে, কিন্তু একটা ছেলের মধ্যে তার একশিকি গুণ নেই। একটা ছেলে কিন্তু সত্যি কথা শ্বশুরবাড়িতে গিয়ে 10টা দিন কাটাবেও না। আর আসলে কি জানো তো, এটা আমাদের পরিবেশ, কারণ পরিবেশই মানুষকে ছোট থেকে শেখায়। একটা ছেলে যদি 10 দিন গিয়ে শ্বশুরবাড়িতে থাকে, 5 জনের 5 কথা বলবে, বা সে নিজেও হয়তো তার নিজেরও হয়তো ভালো লাগবে না 2-3 দিনের বেশি,
কিন্তু একটা মেয়ে দেখো বছরের পর বছর, মাসের পর মাস কিন্তু সমস্ত সব কিছু ফেলে নিজের বাড়ির ফ্যামিলি, মা বাবা পরিজন সবাইকে ছেড়ে কিন্তু তার বাড়িতে এসে আপন করে নিয়ে সবাইকে নিয়ে ঘর সংসার সামলাচ্ছে। তাহলে এর থেকে বড় কী কাজ হতে পারে বলো? তো যাই হোক বন্ধুরা, এখানে বিছানা টিছানা আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর এখন যাব ওই রুমে। তো ওই রুমে গিয়ে বিছানাটা, আরেকটা যে রুম আছে ওই রুমে গিয়ে বিছানা টিছানাগুলো গুছিয়ে নেব। আর দেখো বন্ধুরা, যেই ছোলা গাছটা লাগিয়েছিলাম সেই ছোলা গাছটা থেকে গাছগুলো কত বড় বড় লম্বা লম্বা হয়ে গেছে, কি ভালো লাগছে। কালকে দেখলাম এইটুকু, একদিনের মধ্যে কত বড় হয়ে গেছে। তো মাম্মামও সুপার এক্সাইটেড। আর যা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ভালোই, কিন্তু বৃষ্টি হলেও দেখো ছাদ ফাতগুলো কেমন শুকিয়ে গেছে। আসলে এত হিট ছিল যে এত বৃষ্টি হচ্ছে তাও সেই জলটা নিয়ে নিচ্ছে, শুকনো করে দিচ্ছে। আর এই ছোলা গাছটা নিজের হাতে প্রথম কোনো গাছ লাগালাম, খুব আনন্দ হচ্ছে দেখে। তো এখানে স্নান পূর্ণিমার জন্য ফুল সন্দেশ নিয়ে এসেছে, কিছু কুচো ফুল মালা নিয়ে এসেছে। আর ঘরের গাছে শুধু এই টগর ফুলগুলো হচ্ছে বলেই পুজো হয়ে যাচ্ছে। টগর ফুল আছে, জুঁই ফুল, বেল ফুল আছে, তো এগুলো আছে বলেই পুজো হয়ে যাচ্ছে। তো এখন চলে এসেছি, স্নান ধান হয়ে গেছে, মাম্মামকে ভাত খাওয়াবো বলে। ঘড়িতে বাজে প্রায় 1:30 পৌনে 2। তো এখন এখানেই দেখো আলু পটল দিয়ে বড়ার তরকারি হয়েছে, আর এইদিকে হয়েছে ঢ্যাঁড়স ভাজা। এখন ভাত বেড়ে নিচ্ছি মামামের জন্য। তো স্নান করতে আজকে একটু দেরি হয়ে গিয়েছিল, আর স্নান করতে করতে ঝমঝম বাইরে এত বৃষ্টি পড়ছে, কি ভালো লাগছে। সেই মানে স্কুল টাইমের মতন ফিল হচ্ছিল আজকে। আর প্রথম বর্ষা কান্না ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই যে পালং শাকের চচ্চড়ি দেখতেই পাচ্ছ, মাম্মামকে দিচ্ছি। এখন কোনো তরকারিতেই ঝাল দেওয়া হয় না, তো সেজন্য সব কিছুই খায়, যেহেতু বড় হচ্ছে। আর এই প্রেশার কুকারেই ছিল সেদ্ধ ঝোল। তো যাই হোক পরে দেখবে। আর রাত্রের জন্য মা এখানে ঘুগনি করিয়ে রেখেছে। তো দেখা হচ্ছে পরে, টাটা।